মেঘালয় এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অত্যন্ত সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য। মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাস। পাহাড়, ঝর্ণা, মেঘে ঢাকা রাস্তা, সবুজ উপত্যকা এবং জীবন্ত রুট ব্রিজের জন্য এই জায়গাটি ভ্রমণপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। মেঘালয় ভারতের উত্তর পূর্বে অবস্থিত এবং এর সীমান্ত বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলের কাছাকাছি। মেঘালয়ের রাজধানী হলো শিলং, যাকে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলে অভিহিত করা হয়। তো বন্ধুরা, আমার বহুল প্রত্যাশিত সেই মেঘালয় সিরিজ শুরু করছি। মেঘালয় সিরিজটি 3 ভাগে বিভক্ত করেছি। 3 পর্বের প্রথম পর্ব আজকে শুরু করছি। চলুন কথা না বেটে ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমাদের এবারের ভ্রমণ গল্প শুরু হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত 10টায় ছেড়ে আসবে এবং আমাদের বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছাবে রাত 10টা 25 নাগাদ, এবং এখান থেকে 10টা 28-এ ট্রেন ছেড়ে যাবে এবং মাঝখানে 9টি স্টেশনে হল্ট করে সিলেট স্টেশনে আমাদেরকে এই ট্রেন ভোর 5টা থেকে 6টা নাগাদ নামিয়ে দেবে। তো সেখান থেকে আমরা সিএনজি, মাইক্রো বা কার যে কোনোভাবে হোক কোনো একটা লোকাল ট্যাক্সিতে করে আমরা চলে যাব আমার বর্ডার পর্যন্ত। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের কিন্তু ট্রেন চলে আসছে। আমরা এখন ট্রেনে উঠবো, উঠে আমাদের জার্নি শুরু করব। দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে উঠে গিয়েছি এবং ট্রেনও কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করেছে গন্তব্যের দিকে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আজকের ট্রেন কিন্তু নির্ধারিত সময়েরও আধা ঘন্টা পরে মানে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে আসে আনুমানিক রাত 11টার দিকে, এবং এখান থেকে 11টার পরে আমাদের ট্রেন যাত্রা শুরু করে সিলেটের উদ্দেশ্যে। তো যেহেতু ট্রেন এখানে আধা ঘন্টা লেট, অবশ্যই আমাদের যাইতে কিছুটা লেট হবে, এটা আমরা অলরেডি মেনে নিয়েছি। তো ট্রেনের জার্নির ক্ষেত্রে বিষয়টা একটু মাথায় রাখবেন, ট্রেন কিন্তু অনেক সময় অন টাইমে আসে না, ট্রেন কিন্তু লেট করে, অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ লেট করতে হয়। এবার মাথায় রেখে আপনারা কিন্তু রওনা করবেন। তো আমাদের ট্রেনের কন্ডিশনটা আপনাদের একটু দেখাবো। আমরা কিন্তু এই ট্রেনে টিকিট করেছি এসি বার্থে, এসি স্নিগ্ধাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এসি স্নিগ্ধার যে ভিতরের কন্ডিশন আমি দেখাচ্ছি। এই এসি স্নিগ্ধার জন্য কিন্তু আমাদের পার পারসন ট্রেনের টিকিট কাটতে হয়েছে 780 টাকা করে। খরচ সহ অলমোস্ট 800 টাকায় পড়ে গেছে। আপনারা জানেন যে এখন এই স্নিগ্ধার মানে ভাড়াটা একটু বেড়ে গেছে আগের চেয়ে, যার কারণে খরচটা একটু বেশি। তো আপনারা যখন ট্রেনের টিকিট কাটবেন এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে টিকিট কাটবেন। তো ইতিমধ্যেই আমাদের ট্রেনটা ভৈরব বাজার স্টেশনে কিন্তু হল্ট করেছে 3 মিনিটের জন্য। আমরা একটু নিচে নেমেছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, কারণ অনেকক্ষণ আমরা বসেছিলাম ভিতরে, যার কারণে পাটা লেগে গিয়েছিল। আমরা নিচে নেমে একটু হাঁটাহাঁটি করলাম। তো এখন আমরা উঠে পড়লাম আবার, যেহেতু 3 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন আবার চলতে থাকবে। তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে সকালবেলায়। তো বন্ধুরা, ভোরের স্নিগ্ধ সকালে আস্তে আস্তে সূর্যের আলো ফুটে উঠতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ কিন্তু অন্ধকার কেটে সূর্যের আলো দেখা দিতে চলেছে। তো আমরা এর মধ্যেই আমাদের জার্নিটা কিন্তু কন্টিনিউ করছি। সকালবেলার এই সুন্দর দৃশ্য আসলে সবারই ভালো লাগে, বিশেষ করে আমার অনেক ভালো লাগে। আর যদি সেটা হয় ট্রেন জার্নি, তাহলে তো কথাই নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রেনে করেই সকালবেলার দৃশ্য উপভোগ করছি। আর এখনও অনেকেই কিন্তু ঘুমিয়ে আছেন, কেউ ওঠেনি। আমি উঠে সকালের দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করছি। তো ট্রেন জার্নিতে আপনারা অবশ্যই সকালের জার্নিটা উপভোগ করার চেষ্টা করবেন। তো আপনারা সকালের জার্নি উপভোগ করুন। দেখা হচ্ছে সিলেট স্টেশনে গিয়ে।
আমরা অবশেষে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। এখন বাজে ভোর 6টা। আর আমরা 6টায় সময় আমরা এখানে পৌঁছে গেলাম। আমাদের আসতে মোটামুটি সময় লেগেছে 7 ঘন্টার মতো। 7 ঘন্টার জার্নির পরে আমরা সিলেট স্টেশনে পৌঁছে গেছি। তো এখন বন্ধুরা আমরা সিলেট স্টেশন থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা যে কোনো একটা সিএনজি বা অটো অথবা লোকাল বাসে করে আমরা তামাবিল পর্যন্ত চলে যাব। আর আরেকটা কথা না বললেই নয়, এই সিলেট স্টেশনের সৌন্দর্যটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, অসাধারণ লেগেছে আমার কাছে। আপনাদেরকে আমি সিলেটের স্টেশনের সৌন্দর্যটা একটু দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি রয়েছি সিলেট স্টেশনের কাউন্টারের পাশে। এখানে দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করে স্টেশনটা তৈরি করা হয়েছে, অনেকটা আমাদের কমলাপুর স্টেশনের মতো। তো আমরা এই সুন্দর স্টেশনটা ছেড়ে এখন বের হয়ে যাচ্ছি। দেখুন আমরা অলরেডি স্টেশনের বাইরে চলে আসছি। সামনে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি রাখা আছে, অনেক হাইস কার, প্রাইভেট কার এগুলো রাখা আছে। আবার এপাশে অনেক সিএনজি রাখা আছে। আমরা এখন দেখি প্রাইভেট কার এবং সিএনজি উভয়ের সাথেই কথা বলবো। কথা বলে দরদাম করে আমরা একটা গাড়িতে করে উঠে আমরা তামাবিলের উদ্দেশ্যে রওনা দেব। আর একটা কথা মনে রাখবেন, তামাবিল সিলেট তামাবিল রোডের অসাধারণ সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা অবশেষে আমরা একটি সিএনজি নিলাম, যেহেতু আমরা গ্রুপে 4 জন ছিলাম। তো আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের জন্য সিএনজিটাই বেস্ট অপশন হবে। তাই আমরা সুন্দর একটা সিএনজি, ভালো একটা সিএনজি ভাড়া করে নিলাম। তো সিএনজির ভাড়া পড়লো আমাদের, শুধু আমাদেরকে গিয়েও নিয়ে রেখে আসবেন, এর জন্য আমাদেরকে ওনাকে 900 টাকা দিতে হবে। 900 টাকার বিনিময়ে আমাদেরকে ওনারা ইয়াতে আমাদের তামাবিল বর্ডারে নামিয়ে দিয়ে আসবেন। তবে এখানে বন্ধু আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু অনেক লোকাল গাড়ি পাওয়া যায়, লোকাল বাস নির্দিষ্ট সময় পর পর লোকাল বাস ছেড়ে যায়। আপনারা যদি লোকাল বাসে যান তাহলে সেক্ষেত্রে পার পার্সন কিন্তু মাত্র 100 থেকে 150 টাকায় কিন্তু আপনারা তামাবিল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা সামনের দিকে আগাবেন বা তামাবিলের দিকে চলে যাবেন। তো এখন আমি আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, আমরা কিন্তু এখন একটা নদী ব্রিজ ক্রস করছি। এটা হচ্ছে সুরমা নদীর উপরে নির্মিত একটা ব্রিজ। এই ব্রিজটাকেই নাকি সিলেটের প্রবেশদ্বার বলা হয়, সিলেটের প্রবেশদ্বার আর কি এই ব্রিজটাকে বলা হয়। সেই ব্রিজটা আমরা অতিক্রম করছি। ব্রিজটা অতিক্রম করলেই কিন্তু আমরা সেই নয়নাভিরাম যে সিলেট তামের বর্ডারের রাস্তা, তার দৃশ্য কিন্তু আমরা দেখতে পাবো। সামনে দেখতে পাবো আমরা বিভিন্ন ধরনের চায়ের বাগান, বিভিন্ন ধরনের গাছগাছালি, মানে মোট কথা এটা একটা সবুজে ঘেরা রাস্তা। দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা সবুজের সমারোহের মধ্যে ঢুকে পড়েছি। এই রাস্তাটা অনেক সুন্দর। তো এই রাস্তার সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে তামাবিল বর্ডারে গিয়ে।
বন্ধুরা, আমরা কিন্তু এখন সিলেটের জনতা বাজার অঞ্চলে চলে আসছি। এটা মানে সিলেটের একটা গুরুত্বপূর্ণ বাজার এবং তামাবিল বর্ডার পাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বাজার। আর এই বাজারটা ক্রস করলেই আমরা কিন্তু সেই মেঘালয়ের পাহাড়ের দৃশ্যগুলা দেখতে পাবো। তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে মেঘালয় পাহাড়ের দৃশ্যগুলো দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমরা বাজার পার হয়ে আসার সাথে সাথেই আমরা কিন্তু অলরেডি পাহাড়ের দেখা পেতে শুরু করেছি এবং এই পাহাড়ের সৌন্দর্যগুলো এতই চমৎকার, মানে এতই সুন্দর, মানে দেখলে যে কেউ অবাক না হয়ে পারবে না। এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো এতই সুন্দর লাগে, এতই মনোমুগ্ধকর লাগে যে যে কেউ অতি সহজেই মানে এই পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে থেকেই আমাদের এই মেঘালয় পাহাড়ের শুরু। সামনে আরও ভালোভাবে দেখতে পারবো এই পাহাড়ের উপরে কীভাবে মেঘেরা ভেসে বেড়ায়, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আর কিছুক্ষণ গেলেই আমরা দেখতে পাবো, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেঘালয়ের পাহাড়ের ভাঁজে ভাঁজে কত সাদা শুভ্র মেঘ কিন্তু জমে আছে। এটা কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। এই সৌন্দর্যটা যতক্ষণ পর্যন্ত আমরা তামাবিল বর্ডার পর্যন্ত না যাবো, ততক্ষণ পর্যন্ত এই সৌন্দর্যটা আমরা দেখতে পাবো। তো আপনারাও দেখতে থাকুন। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি তামাবিল বর্ডারে। 55 কিলোমিটার রাস্তা দীর্ঘ 1.5 ঘন্টায় জার্নি করে আমরা পৌঁছে গেলাম তামাবিল বর্ডারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইমিগ্রেশন অফিস এবং কাস্টম অফিস রয়েছে। আর যেহেতু আমরা সকাল সকাল এখানে পৌঁছে গেছি, এখনও অফিস কিন্তু খোলেনি। অফিসটা ওপেন হবে ঠিক সকাল 9টায়। আর আমরা এখন এসেছি এখানে প্রায় অলমোস্ট 7:30টার মতো বাজে। হ্যাঁ, আমরা 1.5 ঘন্টার সময়ে কিন্তু সিলেট থেকে তামাবিল বর্ডারে পৌঁছে গেছি। তো এখানে কিছু কার্যক্রম আছে, সেগুলো আমরা শেষ করব যখন অফিস খুলবে। আর তার আগে এখানকার একটা রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নিতে চাই। এখানে তামাবিল পানসি রেস্টুরেন্ট নামে একটি ছোট রেস্টুরেন্ট রয়েছে। এখানে আমরা সকালবেলা পরাটা, ডাল ভাজি এবং ডিম দিয়ে আমাদের নাস্তাটা সম্পন্ন করব। আপনারা দেখতে পাচ্ছেন নাস্তা মানে সকালের নাস্তা আমাদের সামনে চলে আসছে। আমরা নাস্তাটা শেষ করব আগে। আর আমাদের এই নাস্তা করতে কিন্তু জনপ্রতি খরচ হয়েছিল 60 টাকা। নাস্তার মধ্যে ছিল 2 পিস পরাটা, ডাল আর হচ্ছে ডিম ভাজি। তো আমরা নাস্তা শেষ করে আগে আমাদের যে এখানে ইয়ার বিল দিতে হয়, ভিজিটের জন্য যে ফি দিতে হয়, সেটা ব্যাংকে গিয়ে জমা দেবো। কারণ ব্যাংক তো এখনও খোলেনি, ব্যাংক 9টার সময় খুললে ব্যাংকে জমা দিয়ে আমরা ইমিগ্রেশন ক্রস করে কিন্তু ইন্ডিয়ান সাইডে প্রবেশ করব এবং এগুলার যাবতীয় তথ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন যাই, শুরু করা যাক। বন্ধুরা, যেহেতু ইমিগ্রেশন অফিসে ভিডিও করা নিষেধ, তাই আমি ইমিগ্রেশনের কোনো তো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা অলরেডি কিন্তু ইন্ডিয়ান সাইডে চলে আসছি। এখন ইন্ডিয়ার ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বাইরে চলে যাব। বন্ধুরা, ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করলাম। যেহেতু ইমিগ্রেশন অফিসে কোনো ধরনের ভিডিও করা যায় না, 2 দেশের ইমিগ্রেশনই খুব ইজিলি আমরা পার হয়ে গেছি। তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, অবশ্যই যেন আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার এন্ডোর্সমেন্ট থাকে, নইলে ঝামেলা করতে পারে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, যেহেতু এটা আমাদের মেঘালয় সিরিজের 3 পর্বের প্রথম পর্ব। তো এই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।